আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম করছি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলে। হোপফুলি গেট টুডে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ সাজেশন 2024 তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। তোমরা যারা এবারে 2024 সালে অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষা দিবা, ইংলিশ পরীক্ষা বিশেষ করে, তো তোমাদের জন্য ইংলিশ বিষয়ে প্রত্যেকটি পার্ট বাই পার্ট আমি ক্লাসগুলো দিচ্ছি। গ্রামাটিক্যাল রাইটিং পার্ট থেকে শুরু করে প্যাসেজ রাইটিং শুরু করে গ্রামার পার্ট, প্যাসেজ রাইটিং এবং রাইটিং পার্টের প্রত্যেকটি বিষয় আমি এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করতেছি। তো আমি আজকে কারেকশনের উপর তোমাদের পঞ্চম ক্লাসটি দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। একটি ওয়ার্ড থাকলে আরেকটি ওয়ার্ড বসাতে হয়, এরকম কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স তোমাদের কারেকশনে অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষা দিয়ে থাকে, ইংলিশ পরীক্ষায়। তো কমন আসার মতো উপযোগী কিছু তোমাদের সেন্টেন্স আজকে আমি প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ। এর জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো দেখো, আমি প্রথমে দিয়েছি বাক্যের মধ্যে যদি তোমার লাইক কথাটা দেখো, বাক্যের মধ্যে লাইক থাকলে তোমরা সেই স্থানে অ্যাজ বসাবা। আবার যদি বাক্যের মধ্যে অ্যাজ থাকে সেই স্থানে তোমরা লাইক বসাবা। বাক্যের মধ্যে যদি অ্যাজ থাকে সেই স্থানে তোমরা লাইক বসাবা। তো আমরা একটা এক্সাম্পলে আসি। যেমন এক্সাম্পলে রয়েছে ডু দা ওয়ার্ক লাইক আই ডু ইট। তো এখানে আমরা লাইক পেয়েছি, সুতরাং আমরা অ্যাজ বসাবো, অ্যানসারে অ্যাজ বসাবো। তো ডু দা ওয়ার্ক অ্যাজ আই ডু ইট। বাক্যের মধ্যে প্রেয়ার কথাটা থাকলে সে স্থানে লেস বসে, আবার বাক্যের মধ্যে লেস থাকলে সে স্থানে প্রেয়ার বসে। তো আমরা একটা এক্সাম্পল যাচ্ছি, আই হ্যাভ লেস ফ্রেন্ড নাও। যেহেতু আমরা লেস এখানে পেয়েছি, সুতরাং আমরা প্রেয়ার বসাবো। আবার যদি প্রেয়ার পাই তাহলে আমরা লেস বসাবো, ঠিক আছে। এরপরে দেখো, বাক্যের মধ্যে ডিউটি থাকলে ওয়িং টু বসাতে হয়। বাক্যের মধ্যে আমরা ডিউটি যদি পাই তাহলে আমরা কি বসাবো? ওয়িং টু বসাবো। আবার যদি আমরা ওয়িং টু পাই তাহলে আমরা ডিউ টু বসাবো, ঠিক আছে। এটা আছে এই রুলস গুলোর বিশেষত্ব, ঠিক আছে। একটি সেন্টেন্স একটি ওয়ার্ড থাকলে আরেকটি বসাতে হয়। তো একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো হি ফেল ডিউ টু ইলনেস। যেহেতু আমরা এখানে ডিউ টু পেয়েছি, তো সুতরাং আমাদের কি করতে হবে? ওয়িং টু বসাতে হবে। তো আমরা এখানে ওয়িং টু বসিয়ে দিয়েছি, অ্যান্সার হয়ে গেল। বাক্যের মধ্যে ক্লাইমেট রয়েছে, বাক্যের মধ্যে যদি আমরা ক্লাইমেট পাই তো সেখানে আমরা কি বসাবো? ওয়েদার বসাবো, ঠিক আছে। মনে রাখবা, যদি সেক্ষেত্রে টাইম বোঝায় সেক্ষেত্রে তোমাদেরকে ওয়েদার বসাতে হবে, আর যদি টাইম না বোঝায় সেক্ষেত্রে ক্লাইমেট বসাতে হবে। তো এখানে দেখো আমরা ওয়েদার পেয়েছি, কোনো সময় বোঝায় নেই, সুতরাং আমরা ক্লাইমেট এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপর দেখো, বাক্যের মধ্যে যদি প্রোটি কথাটা থাকে সে স্থানে প্রোয়েমস বসাতে হয়, আবার বাক্যের মধ্যে প্রোয়েমস থাকলে সেক্ষেত্রে প্রোটি বসাতে হয়। তো এখানে দেখো প্রোটি কথাটা রয়েছে, দা আই রিড দা প্রোটি অফ নজরুল, ঠিক আছে। সুতরাং আমরা প্রোয়েমস কথাটা বসিয়ে দিয়েছি, আই রিড দা প্রোয়েমস অফ নজরুল। বাক্যের মধ্যে যদি তোমরা দেখো ডেভিডেড টু, তাহলে তোমাদেরকে অ্যাডিক্টেড টু বসাতে হবে, ঠিক আছে। অ্যাডিক্টেড টু কখন হয়? যখন কোনো কিছুতে আসক্ত হয়, যেমন ড্রাগ অ্যাডিকশনস, স্মোকিং, এগুলো ক্ষেত্রে কিন্তু আসক্ত হয়। তো এগুলো ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই অ্যাডিক্টেড টু বসাতে হবে। এখানে দেখো হি ইজ অ্যাডিক্টেড টু রিডিং, তার মানে সে পড়ায় আসক্ত হয়েছে, সুতরাং তোমাদেরকে যেহেতু এখানে অ্যাডিক্টেড টু রয়েছে, সুতরাং এখানে বলবে ডেভিডেড টু, ঠিক আছে। যদি স্মোকিং অথবা নেশা জাতীয় দ্রব্য হতো তাহলে সেখানে অ্যাডিক্টেড টু বসতো। যেহেতু এটা পড়ার ক্ষেত্রে, সুতরাং এখানে ডেভিডেড টু বসবে, ওকে। এরপরে আসি, বাক্যের মধ্যে যদি অ্যাফেক্টেড থাকে সেই স্থানে অ্যাফেক্টেড বসে, আবার বাক্যের মধ্যে যদি অ্যাফেক্টেড থাকে সেই স্থানে অ্যাফেক্টেড বসে। এটা হচ্ছে এই বাক্যের বিশেষত্ব। বাক্যের মধ্যে যদি আমরা সেনেক কথাটা পাই, দেখো এখানে সেনেক রয়েছে, বাক্যের মধ্যে কখনো সেনেক দেখলে আমরা অবশ্যই ড্রয়েন্ট কথাটা বসাবো, ঠিক আছে। আবার ড্রয়েন্ট থাকলে সেনেক কথাটা বসাবো। এখানে এক্সাম্পল দিচ্ছি, দেখো টাইটানিক ড্রয়েন্ট লং লং এগো। সুতরাং এখানে যেহেতু আমরা ড্রয়েন্ট কথাটা পেয়েছি, সুতরাং আমরা কি করব? আমরা এখানে সেনেক বসাবো, ওকে। এই হচ্ছে এই বাক্যের বিশেষত্ব। এরপরে দেখো, বাক্যের মধ্যে যদি আমরা ইনস্পায়ার পাই, যদি ইনস্পায়ার লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা অবশ্যই কি বসাবো? ইনস্ট্রিগেট বসাবো। আবার যদি বাক্যের মধ্যে ইনস্ট্রিগেট পাই সেক্ষেত্রে ইনস্পায়ার বসাবো। তো দেখো হি ইনস্ট্রিগেট মি টেলিং লাই। তো আমরা এখানে ইনস্ট্রিগেট পেয়েছি, সুতরাং আমরা কি করব?
আমরা এখানে বসাবো ইনস্পায়ার। ঠিক আছে, ইনস্পায়ার। এরপরে দেখো বাক্যের মধ্যে যদি আমরা মেমোরি পাই, যেমন অনেক ক্ষেত্রে আমরা মেমোরি পাই, সেক্ষেত্রে আমরা হার্ট বসাবো। আবার যদি আমরা বাক্যের মধ্যে হার্ট পাই, সেক্ষেত্রে আমরা মেমোরি বসাবো। এখানে দেখো রিড দ্য প্রম্পটস বাই মেমোরি। তো আমরা যেহেতু এখানে মেমোরি পেয়েছি, সুতরাং আমরা এখানে হার্ট বসাবো। তো আমরা এখানে হার্ট বসিয়ে দিয়েছি। ঠিক আছে। তো আরেকটি বিষয় আছে, দেখো এই মেমোরি অথবা হার্ট এই দুটি কথার সামনে কিন্তু তোমাদের প্রিপজিশন থাকবে। এই বিষয়টা তোমরা একটু কেয়ারফুলি হবা। অবশ্যই প্রিপজিশন থাকবে। বাক্যের মধ্যে ব্রেড থাকলে সেই স্থানে প্রাইস অফ ব্রেড বসে। আবার বাক্যের মধ্যে যদি প্রাইস অফ ব্রেড থাকে সেই স্থানে ব্রেড, শুধু ব্রেড বসে। তো এখানে দেখো আই হ্যাভ টেকেন এ ব্রেড অফ ব্রেকফাস্ট, তার মানে আমরা এখানে ব্রেড কতটা পেয়েছি, সুতরাং আমাদেরকে প্রাইস অফ ব্রেড বসাতে হবে। ঠিক আছে। এরপরে দেখো বাক্যের মধ্যে যদি আমরা বিজনেস পাই, তাহলে আমাদেরকে প্রাইস অফ বিজনেস বসাতে হবে। আবার যদি আমরা প্রাইস অফ বিজনেস পাই, তাহলে শুধু বিজনেস বসাতে হবে। তো প্রথমে দেখো মাই ফাদার হ্যাজ এ বিজনেস, ম্যান থাকতে পারে, অবজেক্ট ওটা দেই নাই। আবার এখানে পেয়েছি মাই ফাদার হ্যাজ এ প্রাইস অফ বিজনেস, আমরা বিজনেস শুধু পেয়েছি, এজন্য আমরা প্রাইস অফ বিজনেস বসাচ্ছি। আমরা যদি প্রাইস অফ বিজনেস পাইতাম, তাহলে অবশ্যই বিজনেস আমাদেরকে বসাতে হতো। এটি হচ্ছে এই বাক্যের বিশেষত্ব। এখানে দেখো বাক্যের মধ্যে রিফিউজ থাকলে সেখানে ডেনাইড বসাতে হয়। আবার বাক্যের মধ্যে ডেনাইড থাকলে সেখানে রিফিউজ বসাতে হয়। এই হচ্ছে এই বাক্যের বিশেষত্ব। এখানে বলা হচ্ছে হি রিফিউজ হিজ গিল্ট। তো এখানে দেখো আমরা এই বাক্যের মধ্যে রিফিউজ কথাটা পেয়েছি। আমরা যেহেতু এখানে রিফিউজ পেয়েছি, সেজন্য আমরা এখানে ডিনাইড কথাটা বসাই দিব। ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণে আমি একটি শব্দ থাকলে আরেকটি বসাতে হয়। তো আমি এক নজরে বাকি যে শব্দগুলি রয়েছে, এই শব্দগুলি তোমাদেরকে দেখে দেই। তোমরা অবশ্যই এই শব্দগুলি মাথায় রাখতে পারো। ঠিক আছে। বাক্যের মধ্যে যদি দেখো বিলংগেড থাকে, তাহলে অবশ্যই বিলংস বসাতে হয়। আবার ওল্ডার থাকলে ইল্ডার বসাতে হয়। হাং থাকলে হাঙ্গেড বসাতে হয়। ফুল মার্ক থাকলে ফুল মার্কস বসাতে হয়, এস যুক্ত করতে হবে। ম্যান অফ লেটার থাকলে ম্যান অফ লেটার্স এস যুক্ত করতে হবে। ম্যান অফ পোর্ট থাকলে ম্যান অফ পোর্টস অর্থাৎ এস যুক্ত করতে হবে। ম্যান অফ স্পিরিট থাকলে ম্যান অফ স্পিরিট অর্থাৎ এস যুক্ত করতে হবে। ম্যান অফ ইলব্লো থাকলে ম্যান অফ ইলব্লোস ব্যবহার করতে হবে। টু গো দেয়ার থাকলে ফ্রম টু গো দেয়ার বসাতে হবে। গো টু রেইন থাকলে গো টু রেইন বসাতে হবে। অর্থাৎ এখানে যদি এস যুক্ত থাকে, তাহলে তোমাদেরকে এস যুক্ত বাদ দিতে হবে। আবার যদি এস যুক্ত না থাকে, তাহলে তোমাদেরকে এস যুক্ত করতে হবে। রং ইনফরমেশন থাকলে রং ইনফরমেশনস অর্থাৎ এস যুক্ত করতে হবে। আবার তোমাদেরকে ইলিজিবল থাকলে লেজিবল বসাতে হবে। মার্ডার থাকলে কিল বসাতে হবে। হেয়ার থাকলে লিস্টেন টু বসাতে হবে। ঠিক আছে। এরপর তোমাদেরকে হোপ থাকলে এক্সপেক্ট বসাতে হবে। ডিসকভার থাকলে ইনভেন্ট বসাতে হবে। ম্যান অফ শর্ট থাকলে ম্যান অফ শর্টস অর্থাৎ এস যুক্ত করতে হবে। এই হচ্ছে এই বাক্যগুলোর বিশেষত্ব। তোমরা এক নজরে আমি তোমাদেরকে দিয়েছি এখানে 17টি বাক্য। আবার তোমাদেরকে আমি প্র্যাকটিস করলাম মোটামুটি যে সেন্টেন্সগুলো। এখানে এই সেন্টেন্সগুলোর মধ্য থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবে। আজকের যে ক্লাসটি আমি দেখালাম, প্রত্যেকটি সেন্টেন্সগুলো এবং এই ওয়ার্ডগুলো তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে এর বাইরে তোমাদের কখনো পরীক্ষায় আসবে না। এই সেন্টেন্সের মধ্যেই বা এই ওয়ার্ডগুলোর মধ্যে থেকেই তোমাদেরকে পরীক্ষা দেবে। ঠিক আছে। তো এই জন্য এই রুলস গুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এই জন্য তোমরা এই ওয়ার্ডগুলো মুখস্থ করবে, এটা মাস্ট বি। ঠিক আছে, এর করতেই হবে। আর তোমাদেরকে সেন্টেন্সগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে। তো আশা করি আমার 5 নম্বর ক্লাসটি তোমরা যদি সম্পূর্ণ যারা দেখেছো, ইনশাআল্লাহ তারা অবশ্যই এখান থেকে 100% মার্কস তুলতে পারবা। আর 1 থেকে 4 নম্বর ক্লাস আমি অলরেডি দিয়েছি এই চ্যানেলের মাধ্যমে। তোমরা যারা এই ক্লাসগুলো মিস করেছো, এই ক্লাসগুলো অবশ্যই দেখে নিবা। আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিংক দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে এসে চেক করে তোমরা দেখতে পারো। তোমরা যদি আমার পিডিএফ হ্যান্ডআউটটি নিতে চাও, তো আমার পিডিএফ হ্যান্ডআউটে ফুল 100 মার্কের কিভাবে তোমরা অ্যানসার করবা, কোনগুলো কমন আসবে, কিভাবে পড়বা, কতটুকু পড়তে হবে, প্রত্যেকটি শর্টকাট টেকনিক আমার পিডিএফ হ্যান্ডআউটে দেওয়া আছে। শিওর পাস অর্থাৎ যারা পাস নিয়ে চিন্তিত রয়েছে, 100% পাস করতে পারবা এমন সাজেশন আমার ক্রিয়েট করা রয়েছে।
তোমরা যারা আমার পিডিএফ হ্যান্ডআউটটি নিতে চাও আমার লার্ন উইথ রবি ফেসবুক পেজে এসে যোগাযোগ করো, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে অবশ্যই নক দিব, ঠিক আছে। সঙ্গে সঙ্গেই তোমরা যদি আমাকে ইনবক্স করো তাহলে আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গেই অ্যানসার বা উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আমার পিডিএফ হ্যান্ডআউটের দাম সর্বনিম্ন বা সর্বোচ্চ যেটাই বলো দাম নির্ধারণ করা হয়েছে 250 টাকা ফিক্সড, এখানে কোনো দামাদামি নয়। তোমরা যারা নিতে চাও আমার নাম্বারে যোগাযোগ করতে পারো, আমার নাম্বার হচ্ছে 01776921362, এই নাম্বারে যোগাযোগ করলে হবে। আবার আমার লার্ন উইথ রবি ফেসবুক পেজে এসে তোমরা যদি আমার সঙ্গে ইনবক্স করো আমার সঙ্গে, তাহলে অবশ্যই আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করব। তো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, প্রত্যেকটি বিষয়ে আমি ক্লাসগুলো দিচ্ছি ইউটিউব চ্যানেলে, তোমরা এই ক্লাসগুলো দেখলেও তোমাদের ভালো মার্ক তুলতে পারবা, পাস মার্ক তুলতে পারবা। আর পিডিএফ হ্যান্ডআউট নিলে 100% তোমরা পাস নিশ্চিত থাকবা, এটা গ্যারান্টেড। তো আমি এরপর লাইভ ক্লাসগুলো দেব, তোমরা অবশ্যই লাইভ ক্লাসগুলো যারা অলরেডি আমার পিডিএফ হ্যান্ডআউটটি নিয়েছো তারাও আমার লাইভ ক্লাসগুলো দেখবা, তাহলে তোমাদের আরো ইজি হয়ে যাবে। ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।